আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বুয়েট ১৯-২০ এর একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং এই ইন্টিগ্রেশনের থ্রুতে আমরা এই টাইপের ইন্টিগ্রেশনগুলো কীভাবে করতে হয় এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। ওকে, সো আজকে আমাদের কাছে যে টাইপের কোয়েশ্চেনটা আছে এই টাইপের কোয়েশ্চেনগুলোকে তোমরা অলরেডি জেনে থাকবে যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হয়। যেমন ধরো তোমাদের ইন্টিগ্রেশনটা যদি এ প্যাটার্ন ফলো করে যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আছে বা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে অথবা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, এখানে এটা বেসিক্যালি একটা ধ্রুবক। তো সেই ক্ষেত্রে আমরা এক্সকে কী ধরবো এবং দেন ফার্দার ম্যাথটা কীভাবে আগাবো ওইটা নিয়ে আমরা পুরো এই ক্লাসটাতে আলোচনা করবো। কথা বুঝছো? তোমরা যদি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাও তাহলে এই টাইপের যে কোনো কোয়েশ্চেন তোমরা সলভ করে ফেলতে পারবা। ওকে, সো এটা বোঝার আগে আমাদেরকে এই ব্যাপারটা বুঝতে হবে, সেটা হচ্ছে অড ফাংশন কি আর ইভেন ফাংশন কি। ওকে, সাপোজ খেয়াল করো তোমাদের কাছে একটা ফাংশন আছে, ফাংশন অফ এক্স আছে। ওকে, এখন এই ফাংশন অফ এক্সের জায়গায় যদি আমরা মাইনাস এক্স বসাই এবং এর কারণে যদি আমরা মাইনাস ফাংশন অফ এক্স পাই তাহলে আমরা তাকে বলবো অড ফাংশন। আবার ধরো তোমার কাছে একটা ফাংশন অফ এক্স আছে, এখন এখানে যদি আমি এক্সের জায়গায় মাইনাস এক্স বসাই এবং স্টিল ফাংশন অফ এক্স পাই সেক্ষেত্রে আমরা তাকে বলবো হচ্ছে ইভেন ফাংশন। বুঝছি? একটা এক্সাম্পল দিই। সপোজ মনে করো ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স। এখানে তুমি যদি হচ্ছে এক্সের জায়গায় মাইনাস এক্স বসাও তাহলে তুমি কী পাচ্ছ বলো তো? মাইনাস এক্স পাচ্ছ। এখানে তুমি যদি এক্সের জায়গায় ধরো 1 বসাও সেক্ষেত্রে কী পাবা? 1। আবার এক্সের জায়গায় যদি -1 বসাও সেক্ষেত্রে কী পাবা? -1। খেয়াল করে দেখো, সাপোজ তুমি যদি এক্সের ভ্যালু 1 বসাও তাহলে ওয়াইয়ের ভ্যালু কী পাচ্ছ? 1। আবার তুমি যদি এক্সের ভ্যালু -1 বসাও তাহলে ওয়াইয়ের ভ্যালু কী পাচ্ছ বলো? -1। কথা বুঝতে পারছি? সো এটা হচ্ছে অড ফাংশনের এক্সাম্পল। আবার ইভেন ফাংশন কোনটা? সাপোজ খেয়াল করো, ধরো ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, এক্ষেত্রে তুমি যদি এক্সের জায়গায় মাইনাস এক্স বসাও তাহলে কী হয় দেখো তো? স্টিল কিন্তু তুমি এক্স স্কোয়ারই পাচ্ছ। কথা বুঝতে পারছি? যেমন ধরো আমাদের এইখানে যেটা আমি চিত্রটা আঁকছি এটা হচ্ছে একটা ইভেন ফাংশনের গ্রাফ। ওকে, সাপোজ তুমি যদি এখানে এক্সের জায়গায় 2 বসাও তাহলে তুমি পাচ্ছ হচ্ছে কত বলো তো? 4, রাইট? তুমি যে এক্সের জায়গায় -2 বসাও স্টিল কত পাচ্ছ? 4। সাপোজ যেখানে আমি 2 বসালাম স্টিল আমি হচ্ছে এই ফাংশনটার ভ্যালু পাচ্ছি 4। আমি -2 বসালাম এবং স্টিল পাচ্ছি কত? 4। কথা বুঝছি? এখন কেন আমি অর্ডার ইভেন শিখাইতেছি? কারণ হচ্ছে ইভেন ফাংশনের ক্ষেত্রে সাপোজ মনে করো তোমার একটা ফাংশন আছে ইভেন ফাংশন যার লিমিটটা হচ্ছে -2 থেকে 2 পর্যন্ত। ঠিক আছে, ধরো আমরা এই যে -2 থেকে 2 পর্যন্ত আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। কথা বুঝতে পারছি? এখন এই ইভেন ফাংশনটা কিন্তু খেয়াল করে দেখে ওয়াই অক্ষের সাপেক্ষে সিমেট্রিক বা প্রতিসম। কথা বুঝতে পারছি? তাইলে -2 থেকে 2 লিমিট পর্যন্ত যদি আমি ফাংশন অফ এক্সের ইন্টিগ্রেশন করি এইটা করা যে কথা হবে এই পয়েন্টটার স্থানাঙ্ক কত? 0 না? তাইলে আমরা যদি জাস্ট এই অংশটুকুর ক্ষেত্রফল বের করি এবং সেটাকে 2 দ্বারা গুণ করে দিই তাইলেও কিন্তু আমরা এই পুরো অংশটুকুর ক্ষেত্রফল পাই। কথা বুঝছি? অর্থাৎ আমরা চাইলে এই ইভেন ফাংশনের ইন্টিগ্রেশন এভাবে করতে পারি, 0 থেকে 2 লিমিট নিব এবং এই ফাংশনটার ইন্টিগ্রেট করব এবং হচ্ছে এইটাকে 2 দ্বারা গুণ করে দিব, তাইলেও কিন্তু হয়। কথা বুঝছো? অর্থাৎ একটা ইভেন ফাংশনের লিমিটটাকে চেঞ্জ করে আমরা এভাবে লিখতে পারি। কথা বুঝতে পারছি? এতে করে আমাদের ম্যাথ অনেকাংশে ছোটো হয়ে আসবে। অ্যাডমিশনে কিন্তু আমাদের এই ব্যাপারগুলো খুব মাথায় রেখে কাজ করতে হবে, খুব ক্যালকুলেটিভ ওয়েতে কাজ করতে হবে। কথা বুঝছো? তাহলে এই ইভেন ফাংশনটাকে আমরা চাইলে -2 থেকে 2 পর্যন্ত যে লিমিটটা ছিল এটাকে 0 থেকে 2 পর্যন্ত লিমিট করতে পারি এবং এই পুরো পার্টটাকে পরে আমরা 2 দিয়ে গুণ করে দিলেই হচ্ছে আমাদের টোটাল যে ইন্টিগ্রেশনটা সেটা চলে আসবে। বুঝছি? এখন এটা কেন শিখাইলাম? আমাদের খেয়াল করে দেখো আমাদের এই ফাংশনটা কিন্তু একটা ইভেন ফাংশন। দেখো আমি যদি এটাকে ফাংশন অফ এক্স ধরি, ওকে, এবং এখানে যদি আমরা এক্সের জায়গায় -xকে ইনপুট করি এতে করে কিন্তু দেখো -x তার হোল স্কোয়ার এক্স স্কোয়ারই হচ্ছে, আর এটার ভেতরে হচ্ছে 4 -x তার হোল স্কোয়ার এক্স স্কোয়ারই হচ্ছে। এটা একটা ইভেন ফাংশন। তো এটার লিমিটটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি 2 0 থেকে 1 x স্কোয়ার √4 - x স্কোয়ার dx। ওকে, এটা শেখানোর জন্য হচ্ছে আমি আগের পার্টটা করছি। এখন প্রতিস্থাপন পদ্ধতিতে যে ম্যাথটা করবো এটা কোন প্যাটার্নে পড়ছে এটা দেখি। সেকেন্ড প্যাটার্নে পড়ছে, a স্কোয়ার - x স্কোয়ার প্যাটার্নে পড়ছে। সেক্ষেত্রে আমরা x ইকুয়াল টু কী ধরবো? লেট x ইকুয়াল টু হচ্ছে 2 sin থিটা। একে ডিফারেন্সিয়েট করলে হয় dx 2 cos থিটা d থিটা। আচ্ছা, আমরা যেহেতু এক্সকে 2 sin থিটা ধরছি আমাদেরকে লিমিটও চেঞ্জ করতে হবে। আমরা আসল লিমিট চেঞ্জ করি
তো এখানে এক্স এখন আমাদের হচ্ছে থিটা হবে। তো এক্সের ভ্যালু, এক্সের জন্য লিমিট কী কী ছিল, 0 আর 1 ছিল। এখানে যদি আমরা 0 বসাই তাহলে থিটার ভ্যালু পাচ্ছি 0, আর এখানে যদি আমরা 1 বসাই তাহলে থিটার ভ্যালু পাচ্ছি 1/2 মানে হাফ। কত সাইন কত এর মান হাফ বলো তো, 13 মান হাফ, অর্থাৎ 5/6। তাহলে আমরা এখন যদি লিমিটটাকে বসাই ফেলি 0, লিমিট চেঞ্জ করে ফেলছি কিন্তু আমরা, লোয়ার লিমিট 0 আর আপার লিমিট হবে π/6। এক্সের জায়গায় বসবে 2 সাইন থিটা তার হোল স্কোয়ার মানে হবে 4 সাইন স্কোয়ার থিটা, আর এখানে রুটের ভেতর হবে 4 মাইনাস এক্স স্কোয়ার, এক্সের মান কত 2 সাইন থিটা, তার হোল স্কোয়ার করলে হবে 4 সাইন স্কোয়ার থিটা, আর dx এর ভ্যালু হচ্ছে 2 cos থিটা d থিটা। ওকে, তাহলে এখন 2কে 2 এর মতো রাখলাম, 0 থেকে π/6। রুটের ভেতরে কী হচ্ছে খেয়াল করো, 4 যদি আমি কমন নেই দেন হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে cos স্কোয়ার, তার উপর রুট, তাহলে আলটিমেট এটা হচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা। এখান থেকে চলে আসে হচ্ছে 2 cos থিটা, আর এর বাইরে আছে 2 cos থিটা d থিটা, তাই না? বুঝছি না বুঝি নাই? বুঝছি। এখন এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এটা হয় হচ্ছে এরকম, এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে হয় হচ্ছে এরকম, দেখো 2 2 2 মিলে হচ্ছে 8, 0 থেকে π/6, আর এটার ভেতরে 4 সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি এভাবে 2 সাইন থিটা cos থিটা তার হোল স্কোয়ার d থিটা। বুঝছি? তাহলে এখন এটা ভেতরে এটা কোন সূত্রে পড়তেছে দেখো তো, 2 সাইন থিটা cos থিটা, এটা কোন সূত্র, সাইন 2 থিটার সূত্র, তাই না? তার উপর আবার স্কোয়ার আছে, তাহলে আলটিমেটলি হচ্ছে সাইন স্কোয়ার 2 থিটা d থিটা। বুঝছি? অ্যাডমিশনে আমরা কয়টা লাইন গ্যাপ করে করবো, শর্ট দিয়ে করবো, বাট এখানে আমি পুরোটাই করা দিচ্ছি তোমাদেরকে। এখন তোমাদেরকে মনে আছে তোমরা একাডেমিকে পড়ে আসছিলা যে ম্যাথে যদি সাইন স্কোয়ার থাকে, সাইন স্কোয়ার থিটা থাকে বা cos স্কোয়ার থিটা থাকে, আমাদেরকে কী করতে হয় মনে করে একটু দেখো, 2 দ্বারা গুণ করে হাফ দ্বারা ব্যালেন্স করতে হয়, কারণ আমরা জানি যে 1 মাইনাস cos 2 থিটা সমান সমান 2 সাইন স্কোয়ার থিটা। এই সূত্রটা মনে আসে না তোমাদের? তো এটা যদি মনে থাকে তাহলে আমরা এই কাজটা এখানে করি। আসো আমরা যদি এখানে হচ্ছে 2 দ্বারা গুণ করে হাফ দ্বারা ব্যালেন্স করে দিই তাহলে 8 আর 2 কাটাকাটি গিয়ে 4 হবে, এখানে হবে 0 থেকে π/6, 2 সাইন স্কোয়ার থিটা মানে হবে 1 মাইনাস cos 4 থিটা আর d থিটা। আমাদের ম্যাথ শেষ প্রায়। বাইরে হবে 4, ভেতরের পার্টটাকে আমরা যদি ইন্টিগ্রেট করি, 1কে ইন্টিগ্রেট করলে হবে থিটা, আর cos 4 থিটাকে ইন্টিগ্রেট করলে হবে সাইন 4 থিটা বাই 4। এখন আমরা লিমিটগুলো বসায় দিব, লিমিট হবে 0 থেকে π/6। সো এটা তোমরা লিমিটগুলো বসাই দিতে পারবে না, লিমিট যদি বসায় দাও আলটিমেট অ্যান্সারটা কি আসবে, আসবে 2π/3, আলটিমেট অ্যান্সার আসবে 2π/3 মাইনাস √3/2। বুঝছি? সো ম্যাথটা খুব ইন্টারেস্টিং ছিল এবং বুয়েটে আসার মতো ম্যাথ, তোমার ইঞ্জিনিয়ারিংয়ে আসার মতো ম্যাথ। তোমরা যদি হচ্ছে এই ম্যাথটা করতে পারো তাহলে এই দেখো এই টাইপের যে কয়েকটা ম্যাথ আছে, এখন ধরো এখানে 4 মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় 4 প্লাস এক্স স্কোয়ার ছিল, তাহলে তুমি এক্স ইজিগুলো কী ধরতা, a প্লাস ট্যান থিটা ধরতা। a প্লাস ট্যান থিটা ধরলে লাভ কী হইতো, তোমরা জানো যে আমার a প্লাস ট্যান থিটা ধরলে সুবিধা হইতো কি, ওই যে ভেতরের সূত্রে পড়তো তোমরা, এই যে এই সূত্রটাতে পড়তো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান কি সেক স্কোয়ার থিটা। কথা বুঝছো? আবার তুমি যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে সেক্ষেত্রেও তোমরা সূত্রে ফেলে দিতা এক্স ইজিগুলো সেক থিটা ধরে। আচ্ছা এখানে আমার একটা কারেকশন আছে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজিগুলো আমি কী লিখছি, এক্স ইজিগুলো সেক থিটা লিখছি না, এটা হবে এক্স ইজিগুলো এ সেক থিটা। কথা বুঝছো? এই যে এটা হবে এক্স ইজ ইকুয়াল টু এ সেক থিটা। বুঝছি? সো এই হচ্ছে আমাদের এই ম্যাথটা, এটা খুব ভালো মতো করবা এবং এটা আমাদের সামনের ইঞ্জিনিয়ারিংয়ের যে কয়েকটা আমি ক্লাস নিব তার ভিতরে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক ছিল এটা। ওকে।